রাজধানীতে জলাবদ্ধতা তৈরি না হওয়ার ওয়াদা দিলেও বাস্তবতা একেবারে ভিন্ন। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহরের জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটি গত 4 বছর 360 কোটি টাকা জলাবদ্ধতা নিরসনে ব্যয় করলেও এখন সমন্বয়হীনতার দিকে আঙ্গুল তুলেছে। অতিরিক্ত বৃষ্টি আর পলিথিনকে দায়ী করছে জলাবদ্ধতার জন্য। স্বপ্ন না দেখিয়ে বাস্তবায়নে পদক্ষেপ নিতে নগর পিতাদের মনোযোগী হবার আহ্বান নগর পরিকল্পনাবিদদের। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। এখন বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় দীর্ঘক্ষণ জলাবদ্ধতা থাকে না। কোথাও পানি জমে থাকলে দ্রুত যেন সেটা নিষ্কাশন করা যায়। আমাদের লক্ষ্য 15 থেকে 30 মিনিটের মধ্যেই যাতে করে সেখান থেকে পানি নিষ্কাশন হয়। এভাবে আমরা ব্যাপক কর্মযজ্ঞ এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মাত্র 2 মাস আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস বলেছিলেন তার এলাকায় জলাবদ্ধতা দেখা দিবে না, কিন্তু 130 মিলিমিটার বৃষ্টিতেই ডুবে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ড। অনেক এলাকার প্রধান সড়কও পানির নিচে চলে যায়, ডুবে যায় মার্কেটও। তাহলে গত 4 বছর কি কাজ হয়েছে জলাবদ্ধতা নিরসনে, সেই প্রশ্ন সামনে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তা মেরামতের কাজে বরাদ্দের অর্থের 30% ব্যয় হয় ড্রেনেজের কাজে। সেই সাথে আলাদাভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রতি বছর কম হলেও প্রায় 80 কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এত সবের পরও 4 ঘন্টার বৃষ্টিতে পানির নিচে ঢাকা শহর। জলাবদ্ধতা দেখা দেয় এখন প্রতিবন্ধকতা নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার মুখ আর দেখবে না এমন কথা প্রতিবছর বলা হলেও বাস্তবতা ভিন্ন। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, অন্যদের কারণে সৃষ্টি হওয়া সমস্যা কর্পোরেশনের কাঁধে তুলে দেয়া উচিত নয়। আমাদের প্রচেষ্টার কোনো ইয়ে নেই, কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আমি অকপটে আপনাদের কাছে স্বীকার করেছি। একদিনই সব কিছু হয়ে যাবে না, কিন্তু সবার সহযোগিতা লাগবে। তবে কি পরিমাণ বৃষ্টি মোকাবেলা করার সক্ষমতা ঢাকা দক্ষিণ সিটির রয়েছে তাও জানে না সংস্থাটি। আমাদের গত কয়েক বছরে যে অভিজ্ঞতা হয়েছে, স্বাভাবিক বৃষ্টিতে আমাদের সমস্যা হবে বলে আমরা আশা করি, সমস্যা হবে না বলে আমরা আশা করি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা আছে, যার নিরসনে কাজ চলমান বলেও জানায় সংস্থাটি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগর পিতারা কথা কম বলে কাজ বেশি করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। আগামী বর্ষায় কোনো ধরনের জলাবদ্ধতা থাকবে না, এই বাস্তবতাই তো আসলে ঢাকা শহরে নেই। মেয়ররা যখন বারবার এই আশ্বাসটা দেন, আসলে সেটা ঢাকার যে দীর্ঘদিনের নগর পরিকল্পনার যে আমাদের যে অব্যবস্থাপনা, উন্নয়ন নিয়ন্ত্রণের অব্যবস্থাপনা এবং আইনের শাসনের দুর্বলতা, সেটাকে উপেক্ষা করা হয়। আমাদের নগরের যেই মৌলিক কাঠামো, সেই কাঠামোটা ধ্বংস করে দিয়ে নগরায়ণ হয়েছে। সেখানে খাল, নদী, নালা, ফ্লাড ফ্লো জোন সব ধ্বংস করা হয়েছে। এখন পুরো শহরে সবুজ এলাকা এবং জলাশয় এই মিলে আমাদের 10% ভূমিও নেই যেখানে এই পানিটা ধারণ করবে কিংবা পানিটা মাটির নিচে পাঠিয়ে দিবে, যেখানে আইডিয়ালি 40% থাকার কথা ছিল। এই জায়গাতে যদি আমরা কোনো ধরনের পরিবর্তন না আনতে পারি, তাহলে এই ধরনের আশ্বাসই আমাদের কোনো প্রয়োজন নেই। খাল উদ্ধারে স্বচ্ছতার অভাবে ঢাকার জলাবদ্ধতা দূর হচ্ছে না বলেও মনে করছেন তিনি। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।